এটি একটি কাল্পনিক গল্প, বাস্তবের সাথে এর কোনো মিল নেই। এটি বানানো হয়েছে শুধুমাত্র আপনাদের বিনোদনের জন্য। নমস্কার প্রিয় দর্শক, আপনারা শুনছেন ও দেখছেন বঙ্গ হরর স্টোরি ইউটিউব চ্যানেল। আজকের গল্প শাকচুন্নির অভিশাপ। এর আগে বহু গল্প আপনারা শুনেছেন এই শাকচুন্নি পেতনিকে নিয়ে, কিন্তু আজকের গল্পটা পুরোটাই আলাদা। আরও একবার, শাকচুন্নির অভিশাপ। শাকপুর গ্রামে একটি প্রাচীন বটগাছ দাঁড়িয়ে আছে। লোকেরা বলে সেই গাছের নিচে এক শাকচুন্নি বাস করে। রাতে বটগাছের কাছ থেকে কাকনের শব্দ শোনা যায়। যে সেখানে গিয়েছে সে আর ফেরেনি। গ্রামের প্রবীণ নারী বিনা পিসি এই কাহিনী নতুন প্রজন্মকে বারবার শোনান, কিন্তু গ্রামের যুবক যুবতীরা এটিকে শুধুই লোককথা মনে করে। শহর থেকে 3 জন গবেষক রিয়া, অভিজিৎ এবং সৌম্য শাকপুরে আসে। তাদের লক্ষ্য ছিল লোককাহিনী এবং গ্রামীণ ভুতুড়ে গল্পের সত্যতা খুঁজে বের করা। গ্রামের লোকেরা তাদের সতর্ক করে, কিন্তু তারা উপেক্ষা করে এবং অভিশপ্ত বটগাছ সম্পর্কে জানতে চায়। তারা বটগাছের চারপাশে রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে তারা অদ্ভুত আওয়াজ শুনতে শুরু করে। কাকনের আওয়াজ, বাতাসে শীতল স্পর্শ এবং একটি মেয়ের ফিসফিসানি। রিয়া দেখে গাছের একটি ডালের নিচে একটি সাদা শাড়ি পরা মেয়ের ছায়া দাঁড়িয়ে আছে। গাছের ছায়াটি ধীরে ধীরে স্পষ্ট হয়ে ওঠে। তারা দেখতে পায় একটি মেয়ের ছায়ামূর্তি, যার কাকনের আওয়াজ বাতাসে প্রতিধ্বনি হচ্ছে। সে বলে, আমি মাধবী, আমার শান্তি কেড়ে নেওয়া হয়েছে। তোমরা আমার গল্প জানবে না, তবু এখানে এসেছো কেন? মাধবী বলে, আমার বিয়ের দিন আমার স্বামী আমাকে ছেড়ে অন্য নারীর সঙ্গে পালিয়ে গিয়েছিল। আমি সেই লজ্জা সইতে পারিনি। এই গাছের ডালে ঝুলে আমি প্রাণ দিয়েছি, কিন্তু আমি কখনো শান্তি পাইনি। আমার অভিশাপ এই গাছে বেঁধে রেখেছে। যারা এখানে আসে তারা আমার শিকার। রিয়া এবং অভিজিৎ গাছের কাছ থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু সৌম্য বটগাছের নিচে আটকে পড়ে। হঠাৎ গাছের শিকড় তার পায়ে জড়িয়ে ধরে। মাধবী বলে, তোমাদের একজনকে আমার সঙ্গে থেকে যেতে হবে। পরের দিন রিয়া এবং অভিজিৎ গ্রামের বিনাপিসির কাছে যায়। বিনাপিসি তাদের শাকচুন্নির সম্পূর্ণ গল্প বলেন। তিনি জানান, মাধবীর আত্মহত্যার পর তার অভিশাপ শুধু গাছেই নয়, পুরো গ্রামে ছড়িয়ে পড়ে। তবে এই অভিশাপ ভাঙার জন্য একটি গোপন মন্ত্র আছে, যা গ্রামের পুঁথিতে লেখা রয়েছে। তারা গ্রামের পুরনো মন্দিরে যায়, যেখানে পুঁথিটি রাখা আছে। পুঁথিতে লেখা, যদি শাকচুন্নির আত্মার সঙ্গে তার অসম্পূর্ণ ইচ্ছা পূর্ণ হয় তবে সে মুক্তি পাবে, তবে অভিশাপের মূল ধারা থেকে নতুন বিপদ জন্ম নেবে। তারা জানতে পারে মাধবীর ইচ্ছা ছিল তার গান মানুষের কাছে পৌঁছাবে, তার অসম্পূর্ণ সুর যেন কেউ শেষ করে। তারা একটি পুরনো রেকর্ড পায়, যেখানে মাধবীর গানের খসড়া রয়েছে। অভিজিৎ রেকর্ড বাজানোর চেষ্টা করে, কিন্তু রেকর্ড বাজাতেই মাধবীর কণ্ঠ ভেসে ওঠে। তোমরা আমার গান শেষ করতে চাও, তবে সত্য মেনে চলতে হবে। রেকর্ড থেকে অদ্ভুত আওয়াজ বের করা হয়, যা সবাইকে বিভ্রান্ত করে। মাধবীর গানের সুর অসম্পূর্ণ। সৌম্য সেই সুর সম্পূর্ণ করার চেষ্টা করে, কিন্তু সুর শেষ করার সঙ্গে সঙ্গে পুরো গাছ নড়তে শুরু করে। আর মাধবী বলে, তোমরা ভুল করেছো, এখন তুমি সবাইকে টানছো আমার সঙ্গে। গান সম্পূর্ণ করার পরও অভিশাপ শেষ হয় না। গ্রামের লোকেরা দেখায় বটগাছের ছায়া পুরো গ্রামে ছড়িয়ে পড়েছে। রাত হলেই কাকনের আওয়াজ শুধু কাছেই নয়, বাড়ির ভেতরেও শোনা যায়। মাধবী মুক্তি পায়, কিন্তু তার জায়গায় নতুন এক ছায়া দেখা যায়। রিয়া বুঝতে পারে অভিশাপ কেবল স্থানান্তরিত হয়েছে। এই নতুন আত্মা আগের থেকে আরও ভয়ঙ্কর।
গ্রামের সবচেয়ে পুরনো মানুষ দিনু বাবা বলেন যে এই বটগাছ আদতে অভিশাপ। কয়েক শতাব্দী আগে এটি এক সাধুর ধ্যানস্থানের স্থান ছিল। কোনো এক সময় সেখানে অপবিত্র কাজ হওয়ার পর গাছটি অভিশপ্ত হয়। তারা জানতে পারে মাধবীর প্রেমিক এখনও জীবিত এবং শহরে বাস করে। তার মুখোমুখি হওয়ার জন্য তারা শহরে যায়। মাধবীর প্রেমিক তার ভুল স্বীকার করে এবং বলে, আমার কারণে মাধবীর এমন পরিণতি হয়েছে, আমি তাকে মুক্ত করতে চাই। সে গাছের নিচে এসে ক্ষমা প্রার্থনা করে। মাধবী এবার চিরতরে মুক্তি পায়। তার ছায়া ধীরে ধীরে মিলিয়ে যায়, কিন্তু নতুন আত্মার উপস্থিতি জানান দেয় অভিশাপ পুরোপুরি শেষ হয়নি। নতুন আত্মা কেবল পুরুষ নয়, নারীদেরও ক্ষতি করতে শুরু করে। তার লক্ষ্য আরও ভয়ঙ্কর। সে পুরো গ্রামকে ধ্বংস করতে চায়। রিয়া, অভিজিৎ এবং সৌম্য নতুন আত্মার বিরুদ্ধে লড়াই করার জন্য পুঁথির সাহায্যে একটি নতুন মন্ত্র আবিষ্কার করে। মন্ত্রটি পড়ার সময় বটগাছের ডালগুলো তাদের আক্রমণ করে। মন্ত্র শেষ করার সঙ্গে সঙ্গে গাছটি সেখান থেকে ধসে পড়ে মাটিতে। নতুন আত্মা ধ্বংস হয়, তবে গাছের নিচে একটি পুরনো কাঁকন পড়ে থাকে, যা জানান দেয় অভিশাপ হয়তো পুরোপুরি শেষ হয়নি। আপনারা এতক্ষণ শুনলেন বঙ্গ হরর স্টোরি ইউটিউব চ্যানেল। গল্পটি এখানেই শেষ হয়নি, এর আরও কয়েকটি পার্ট বাকি রয়েছে। আপনারা যদি সেই গল্পের আরও অজানা ভয়ানক কাহিনী শুনতে চান, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভয়ের আনন্দ পেতে দেখতে থাকবেন